জয় গুরু জয় মা শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের আতুল চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি যে দোল পূর্ণিমাতে মা লক্ষ্মী দেবীর ব্রত কথা। তো ফাল্গুন পূর্ণিমা তিথিতে পালিত হয় দোল উৎসব। হিন্দু ধর্মে পূর্ণিমা তিথি মা লক্ষ্মী দেবীর সঙ্গে সম্পর্কযুক্ত, তাই দোল পূর্ণিমাতে মা লক্ষ্মী দেবীর আরাধনা করার রীতি প্রচলিত আছে। দোল বা হোলি হচ্ছে রঙের উৎসব। এই দিনে নানা রঙের খেলায় মেতে ওঠেন সবাই, তাই সঙ্গে নানা রকম খাওয়া দাওয়া হোল হুল্লোড় চলতে থাকে। আর তার সঙ্গে দোল পূর্ণিমা থেকে যাতে সবাই জীবনে সৌভাগ্যের রং লাগে সেই প্রার্থনা সবার মনেই থাকে। তাই দোল পূর্ণিমা উৎসব হলো আর্থিক সমৃদ্ধির প্রতীক। এই দিনে অর্থাৎ এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী দেবীর পুজো করলে জীবনে আর্থিক সৌভাগ্য আসে বলে মনে করা হয়। তাই এই দোল পূর্ণিমা তিথিতে পূর্ণিমা পালন করে আপনারা এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী দেবীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন। তো আসুন এই যে পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী দেবীর ব্রত কথাটি শ্রবণ করতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে আপনারা ছোট্ট লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় গুরু জয় মা। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করে বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। সেই কালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন অবিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দ্বারে দ্বার। মর্তবাসী সদা তাই ভুগেছে দুর্গতি, ক্ষণিকের তরে তব নাহি কথা স্থিতি। প্রতিদিন অন্নাভাবে সবে দুঃখ পায়, প্রতি গৃহে অনশন জীর্ণ শীর্ণকায়। নারদের বাক্যে শুনি লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস ত্যাগী কহে মৃদুবাণী। কভু না কাহারও প্রতি আমি করি রোষ, নরনারী দুঃখ পায় নিজ কর্মদোষ। যাও তুমি ঋষিবর ত্রিলোক ভ্রমণে, ইহার বিধান আমি করিব যতনে। অতপর চিন্তি লক্ষ্মী নারায়ণে কয়, কি রূপে হরিব দুঃখ কহ দয়াময়। কয়ে শুনো শ্রুতি বচন আমার, মর্তধামে লক্ষ্মীব্রত করহ প্রচার। বৃহস্পতিবারে মিলি যত এও গণে, সন্ধ্যাকালে পুজি কথা শুনি ভক্তি মানে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমারও কৃপায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমারও দয়ায়। শ্রীহরির বাক্য শুনি আনন্দিত মনে, মর্তে চলিলেন লক্ষ্মী ব্রত প্রচারণে। অবন্তী নগরে লক্ষ্মী হলো উপনীত, দেখিয়া শুনিয়া হলো বড়ই স্তম্ভিত। নগরের লক্ষ্মী প্রতি ধনেশ্বর রায়, অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ। এক অন্যের 7 পুত্র রাখি ধনেশ্বর, জোতাখালি সসম্মানে গেল লোকান্তর। পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর, হইল পৃথক অন্য সপ্ত সহোদর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছাড়কারে। বৃদ্ধা ধনেশ্বর পত্নী না পারি তিষ্ঠিতে, গহন কাননে যায় জীবনও ত্যাজিতে। হেনকালে ছদ্মবেশী দেবী নারায়ণী, বনমাঝে উপনীত হলেন আপনি। মধুর বচনে দেবী জিজ্ঞাসিল বৃদ্ধারে, কি জন্য এসেছ তুমি গহন কান্তারে। কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে, তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে। সহিতে না পারি আর সংসার ও যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা। লক্ষ্মী দেবী বলে শোনো আমারও বচন, মহাপাপ আত্মহত্যা নরকে গমন। আমি বলি সাধ্যি তুমি করো লক্ষ্মীব্রত, দুঃখ রবি অন্ত যাবে হবে পূর্ব মতো। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। যেই গৃহে লক্ষ্মীব্রত গুরুবারে হয়, বাঁধা থাকে লক্ষ্মী তথা জানিও নিশ্চয়। বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিলা তারে লক্ষ্মী কৃপা করি। মূর্তি হেরি বিদ্যা তারে প্রণাম করিল, আনন্দিত হয়ে বৃদ্ধা গৃহেতে ফিরিল। গৃহেতে ফিরিয়া বৃদ্ধা করিল বর্ণন, যে রূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান তব বধূদের বলি, শুনি বধূগণ ব্রত করে কৌতূহলে। বধূগণ হয়ে বৃদ্ধা করে লক্ষ্মীব্রত, হিংসা দেশ স্বার্থভাব হইল তিরোহিত।
মা লক্ষ্মী কহিল তথা পুনরাগমন, অচিরে হইল গৃহ শান্তি নিকেতন। দৈবযোগে একদিন বিদ্যার আলোয়ে উপনীত এক নারী ব্রতেরও সময়। ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল, লক্ষ্মীব্রত করিবারে মানস করিল। স্বামী তার চিররুগ্ন ক্ষম অর্জনে, ভিক্ষা করি যাহা পাই খাই দুইজনে। এই কথা চিন্তিত নারী কইছে কামনা, নীরোগ স্বামীরে করো চরণে বাসনা। ঘরে গিয়া এও লয়ে করো লক্ষ্মীব্রত, ভক্তি সহ 7 দিনারী প্রজে বিধিমতো। দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর, প্রতি হলো সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিলে তনয়া, সংসার হইল তার সুখেরও আলোয়। দয়ামতী লক্ষ্মীমাতা সদয় হইল, রূপবান পুত্র এক তাহারও জন্মিল। এই রূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে, প্রচালিত হয় ক্রমে অবন্তী নগরে। শুনো শুনো এগণ এক অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য হলো যেভাবে প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে, এগণ লক্ষ্মীব্রত করে এক মনে। সহসা সেখানে এলো বণিক তনয়, উপনীত হলো তথা ব্রতের সময়। ধনরত্ন আদি করি ভাই পঞ্চজনে, পরস্পরের অনুগত রয় সর্বজনে। ব্রত দেখি হেলা করি সাধুর তনয়, বলে একি ব্রত ইথে কিবা ফলদয়। সদাগর বাক্য শুনি বলে বামাগণ, করি লক্ষ্মী ব্রত যতে কামনা পূরণ। এই ব্রত যে করিবে ধনে জনে তার, লক্ষ্মী বরে হবে তার সোনারও সংসার। শুনে তাহা সদাগর বলে অহংকারী, যে জন অভাবে থাকে সে পুঁজি ওহারি। ধনৈশ্বর্য ভোগ আদি যা কিছু সম্ভব সবই তো আমার আছে, আর কিভাবে হবে। ভাগ্যে না থাকিলে লক্ষ্মী কেভা দেবে ধন, হেন কথা প্রভু আমি না শুনি কখন। অহংকারী বাক্য লক্ষ্মী সহিতে না পারে, গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারি। ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা, নানা রত্ন পূর্ণতরী বাণিজ্যেতে গেলা। দৈবযোগে লক্ষ্মী কোপে সহ ধনজন, সপ্ততরী জলমধ্যে হইল নিগমন। গৃহমধ্যে ধনৈশ্বর্য যা ছিল তাহার বজ্রাঘাতে দগ্ধ হয়ে হলো ছারখার। দূরে গেল ভাতৃভাব, হলো ভিন্ন অন্ন, সোনার সংসার তার সকলে বিপন্ন। ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে ঘরে ঘরে, পেটের জ্বালায় ঘোরে দেশ দেশান্তরে। এইরূপ হইল কেন বুঝিতে পারিল, কেঁদে কেঁদে লক্ষ্মীস্তব করিতে লাগিল। সদয় হইল লক্ষ্মী তাহার উপরে, পুনরায় কৃপাদৃষ্টি দেন সদাগরে। মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম, ব্রতের সংকল্প করি আসে নিজ ধাম। ব্রত কথা করে সাধু লয়ে বধূগণ, সাধুর সংসার হইল পূর্বের মতন। এইভাবে লক্ষ্মীব্রত মর্তেতে প্রচার, সদা মনে রেখো সবে লক্ষ্মীব্রত সার। এই ব্রত যেই নারী করে এক মনে, ব্রত কথা যেবা পরে যেবা রাখে ঘরে। লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে, লক্ষ্মীর ব্রতের কথা হলো মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলোয়। লক্ষ্মীব্রত কথা হইল সমাপন, মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ। প্রেমানন্দে হরি হরি বলো, অথ প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মীর ব্রত কথা সমাপ্ত হইল। এই ছিল মা লক্ষ্মী দেবীর ব্রতকথা। আপনারা সকলে সত্যনারায়ণ পুজো করে মা লক্ষ্মী দেবীর ব্রতকথা শ্রবণ করবেন, কারণ মা লক্ষ্মী দেবীর কৃপায় সকলে যে অর্থ কষ্ট ভোগে থাকে সেই সমস্যা দূর হয়ে যাবে মায়ের কৃপাতে। তাই মাকে সবাই ভালোভাবে মনের থেকে মাকে ডাকুন এবং মায়ের ব্রতকথা শ্রবণ করুন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, আর এই দোল পূর্ণিমার দিনটি অর্থাৎ দোল হোলি উৎসবটি সুন্দরভাবে সবাই কাটিয়ে তুলুন, কারণ এই যে রঙের মধ্যে দিয়ে যেন মানুষের মধ্যে একটা মানুষের ভালো সম্পর্ক গড়ে ওঠে। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, জয় মা। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জয় গুরু, জয় মা লিখে জানাবেন।